صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم কারা এদিকে চিল্লাচ্ছে কার? হ্যাঁ, ওকে মানা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال النبي الأمين صلى الله عليه وسلم بلغوا عني ولو آية حدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কিরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করছিলেন। আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখব ইনশাআল্লাহ। তবে বক্তব্য রাখার আগে একটি কথা আমাকেও বলা হয়েছে, সভাপতি সাহেব বলছিলেন যে হাদিস আর কোরআনের আলোকে আলোচনা হতে হবে। এখন হাদিস এবং কোরআন যদি বলি, তাতেও যদি মানুষের বিপক্ষে চলে যায় তাহলে অসুবিধা নেই তো।
নাই? নাই, আলহামদুলিল্লাহ। এটা আপনারা বললেন, এটা খুব সুবিধা হলো। হ্যাঁ। আর নাম্বার 2, এখানে নিশ্চয় হাফেজ সাহেবগণ আছেন। আমি যে কোরআনের আয়াতগুলি বলবো ওনারাও শুনবেন যে এগুলো কোরআনে আছে কিনা। মানুষ এটা ভাবতে পারে যে হয়তো মমতাজুল ভাই এসেছে, উল্টো পাল্টা বলে দিয়ে চলে গেল। আরে আপনারা তো এখন এখানে 500 লোক আছেন, আর এই সব মোবাইলগুলোতে দেখতে পাচ্ছেন কাল সকালে 5 লক্ষ লোক শুনবে। তার মানে বোঝা যাচ্ছে এখন আর 2 নম্বরই করে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওই মা ফাতেমার ক্যাসেট ওসব আর ওই দিন আর নেই। এখন মানুষ কলেজে বসে বক্তব্য শোনে, এখন আইপিএস অফিসার বক্তব্য শোনে, হাই এডুকেটেড শিক্ষিত মানুষরা মোবাইলে বক্তব্য শোনে। এখন আর যা তা বক্তব্য দিয়ে সময় পাস করার মতো সুযোগ বর্তমান 2025 সালে আর নেই। আছে? নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি কথা যদি তোমাদের জানা থাকে মানুষের কাছে বলো। আমার পক্ষ থেকে যদি একটা কথা জানা থাকে তাহলে মানুষের কাছে বলো। হাদ্দিসু আন বানি ইসরাইলা ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের যদি কিছু কেচ্চা কাহিনী সঠিকভাবে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তাহলে তোমরা মানুষের কাছে বলো, ওয়ালা হারাজ, তাতে কোনো দোষ নেই। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। তবে শোনো, কোন ব্যক্তি যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, কেউ যদি আমার নাম করে যদি বলে তাহলে সে যেন জেনে যাক তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে বুঝতে পারা যাচ্ছে এখন শ্রোতা হওয়া খুব সহজ, বক্তা হওয়া বড় কঠিন। সব থেকে বড় কঠিন বক্তব্য দেওয়া। কারণ আমাকে এখন টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমাকে কথা বলতে হবে, কথা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। নাম্বার 2, আবার আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি না মেলে, আমি যদি ভুল বলে দিই বা ইচ্ছাকৃতভাবে যদি বলি, তাহলে আল্লাহর নবী বলছেন মাকআদাহু মিনান নার, আমি মুমতাজুল ইসলাম, আমার থাকার জায়গা জাহান্নাম। তার মানে খুব কঠিন, তাই না? অথচ আমাদের বর্তমান বাজারে অজস্র বক্তব্য চলছে যেগুলো হাদিস কোরআন তো দূরের কথা, ভুয়ো কেতাবেও লেখা নাই, ভুয়োতেও নাই। যেমন একটা ঘটনা ছোটবেলা থেকে আমরা শুনছি, সাদ্দাত বলে একটা লোক ছিল নাকি জান্নাত তৈরি করেছিল। ছোটবেলা থেকে বক্তব্য শুনছি না? শুনছি। বক্তার টাইম দেওয়া হয়েছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা শুধু সাদ্দাতের জান্নাতেরই ঘটনা, তাই না? অথচ আমি সেই ছাত্র জীবন থেকে খুঁজছি যে কোথায় যে সাদ্দাতের বাড়ি আর কোথায় যে ওর ঠিকানা আর ওর জান্নাত যে কি। এটা এমনিতেই চলছে, এমনিতেই ঘটনা চলছে। বক্তা বক্তব্য রাখছে, বক্তব্যের বিষয় 7 তলা জাহাজের ঘটনা। আশ্চর্য ব্যাপার, 7 তলা জাহাজের কাহিনী বলে 2.5 ঘন্টা পার করে দিল। কি বলছি বুঝতে পারছেন? তা মনে মনে ভাবছি যে এই বক্তার তাহলে কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে কথা বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এটা একটা কথা জেনে রাখুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশাকে আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন,
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল যদি করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল। দুটো জিনিস জানা হয়ে গেল। কথা বলার আগে হিসাব করে বলতে হবে কথা আল্লাহর নবীর কি নয়। দুই, আমল করার আগে ভেবে করতে হবে এ আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। নাম্বার তিন, আল্লাহ